ভারতের অহংকার আজ মণিপুরের মাটিতে গড়াগড়ি খাচ্ছে। যে ভারতীয় সেনাবাহিনী নিজেকে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী বলে দাবি করে, আজ তারাই প্রাণ ভয়ে অস্ত্র আর হেলিকপ্টার ফেলে লেজ গুটিয়ে পালাচ্ছে। মণিপুরের আকাশ এখন আর ভারতীয় বায়ুসেনার নিয়ন্ত্রণে নেই। সেখানে উঠছে কুকি লিবারেশন আর্মির বিজয়ের পতাকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় বিমান ঘাঁটিতে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার স্বাধীনতাকামী জনতা, আর তাদের ভয়ে ভারতীয় জওয়ানরা ঘাঁটি ছেড়ে পালিয়ে যাচ্ছে, ঠিক যেমনটা আফগানিস্তানে আমেরিকা করেছিল। দিল্লি থেকে পাঠানো হাজার হাজার আধা সামরিক বাহিনী এখন কুকিদের সামনে অসহায়। মোদী সরকার যতই 56 ইঞ্চি ছাতির গল্প শোনাক, মণিপুরের মাটিতে ভারতীয় বাহিনীর মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে। সেভেন সিস্টার্স কি তবে হাতছাড়া হতে চলেছে? কুকিরা কি সত্যি ভারতের বুক চিরে নতুন এক স্বাধীন রাষ্ট্রের জন্ম দিতে যাচ্ছে? কিন্তু প্রশ্ন হল, বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী কেন সামান্য কিছু পাহাড়ি যোদ্ধার কাছে এভাবে অসহায় আত্মসমর্পণ করল? কি এমন ঘটল যে ভারতীয় বায়ুসেনার পাইলটরা তাদের কোটি কোটি টাকার হেলিকপ্টার ফেলে জীবন বাঁচাতে জঙ্গল দিয়ে পালালো? কুকি লিবারেশন আর্মির হাতে এমন কোন অস্ত্র এলো যা দেখে ভারতীয় কমান্ডোরা পিছু হটতে বাধ্য হচ্ছে? মণিপুরের এ আগুন কি শুধু মণিপুরে সীমাবদ্ধ থাকবে, নাকি মিজোরাম, নাগাল্যান্ড আর আসামকেও গ্রাস করে ভারতের মানচিত্র বদলে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, চীন কি পেছনের দরজা দিয়ে এই স্বাধীনতাকামীদের হাতে আধুনিক অস্ত্র তুলে দিয়েছে? মোদী সরকার কি এই সত্যটা ধামাচাপা দিতে চাইছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ভারতের এই করুণ পরিণতির আসল চিত্র দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন মণিপুরের রণাঙ্গনে যাওয়া যাক। ঘটনাটি ঘটেছে মণিপুরের চুরাচাঁদপুর এবং কাংপোকপি জেলার সীমান্তবর্তী এক গোপন বিমান ঘাঁটিতে। ভারতীয় গোয়েন্দারা খবর পেয়েছিল কুকি বিদ্রোহীরা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে, তাই তড়িঘড়ি করে সেখানে পাঠানো হয় ভারতীয় বিমান বাহিনীর দুটি MI-17 হেলিকপ্টার এবং এক প্লাটুন স্পেশাল ফোর্স। কিন্তু তারা জানত না, কুকিরা তাদের জন্য আগেই মরণ ফাঁদ পেতে রেখেছে। হেলিকপ্টার ল্যান্ড করার সাথে সাথেই চারিদিক থেকে হাজার হাজার কুকি যোদ্ধা এবং সাধারণ জনতা ঘাঁটিটিকে ঘিরে ফেলে। তাদের হাতে ছিল অত্যাধুনিক স্নাইপার রাইফেল এবং রকেট লঞ্চার। ভারতীয় সেনারা প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু কুকিদের তীব্র আক্রমণের মুখে তারা টিকতে পারেনি। ভিডিওতে দেখা যায় ভারতীয় জওয়ানরা তাদের অস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট এবং যোগাযোগের সরঞ্জাম ফেলে পেছনে জঙ্গল দিয়ে পালাচ্ছে, আর উত্তেজিত জনতা বিমান ঘাঁটিতে ঢুকে হেলিকপ্টারের নিয়ন্ত্রণ নিচ্ছে। কুকি যুবকরা হেলিকপ্টারে উঠে স্বাধীনতা স্লোগান দিচ্ছে, জালেম ভারত দূর হটো। এটি ভারতের সামরিক ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায়। যে হেলিকপ্টার দিয়ে তারা স্বাধীনতাকামীদের উপর বোমা ফেলার পরিকল্পনা করেছিল, আজ সে হেলিকপ্টারই বিপ্লবীদের বিজয়ের ট্রফি হয়ে দাঁড়িয়েছে। দিল্লি থেকে অমিত শাহ এবং মোদী সরকার বারবার দাবি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মণিপুরের ইম্ফল উপত্যকা ছাড়া বাকি 90% এলাকা এখন কার্যত কুকি এবং নাগা বিদ্রোহীদের দখলে। সেখানে ভারতীয় আইন বা সংবিধান চলে না, চলে কুকি লিবারেশন আর্মির আইন। সম্প্রতি কুকিদের সংগঠন ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি বা UKLA ভারত সরকারকে এক চরম আলটিমেটাম দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে 2026 সালের 20 ফেব্রুয়ারির মধ্যে মণিপুর থেকে সমস্ত ভারতীয় বাহিনীকে প্রত্যাহার করতে হবে। তা না হলে ভারতীয় জওয়ানদের লাশ কফিনে করে দিল্লিতে পাঠানো হবে। শুধু তাই নয়, ভারত সরকার সমর্থিত 3 জন কুকি বিধায়ককে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা পদত্যাগ না করে তবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছে বিদ্রোহী সংগঠনটি। এই হুমকির পর মণিপুরের প্রশাসন কার্যত অচল হয়ে পড়েছে। পুলিশ স্টেশনে তালা ঝুলছে, ডিসি এসপিরা ভয়ে অফিসে আসছেন না। মোদী সরকার এখন বুঝতে পারছে আগুনের গোলা গিলে ফেলেছে তারা। মণিপুরের পাহাড়ি এলাকাগুলো এখন ভারতীয় জওয়ানদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কুকি বিদ্রোহীরা সনাতন যুদ্ধের কৌশল ছেড়ে পুরোপুরি গেরিলা যুদ্ধের পথ বেছে নিয়েছে। গভীর জঙ্গল আর দুর্গম পাহাড়ের প্রতিটি বাঁকে ওঁত পেতে আছে কুকি স্নাইপাররা। ভারতীয় কনভয় যখনই এ রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই পাহাড়ের উপর থেকে বৃষ্টির মতো গুলি আর রকেট লঞ্চার ধেয়ে আসে। মণিপুরের চুরাচাঁদপুর জেলার ঘটনাটি ভারতীয় সেনাপ্রধানের ঘুম হারাম করে দিয়েছে। সেখানে একদল কুকি নারী বা কুকি মাদার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ভারতীয় সাজোয়া যানের সামনে মানব প্রাচীর তৈরি করে দাঁড়িয়ে পড়ে। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু অদম্য সাহস। ভারতীয় মেজর যখন তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়, তখন এক বৃদ্ধা কুকি মা চিৎকার করে বলেন, আমাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাও, কিন্তু আমাদের ভিটেমাটি আর দখল করতে দেব না। এই দৃশ্যের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভারতীয় জওয়ানরা যারা কাশ্মীর বা ছত্তিশগড়ের সাধারণ মানুষের উপর গুলি চালাতে দ্বিধা করে না, তারাও এই মায়েদের চোখের আগুনের সামনে থমকে দাঁড়াতে বাধ্য হয়। তারা পিছু হটতে বাধ্য হয়, আর কুকি যুবকরা তখন জঙ্গল থেকে বেরিয়ে এসে তাদের ফেলে যাওয়া রসদ দখল করে নেয়। শুধু তাই নয়, কুকি বিদ্রোহীরা এখন ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় ক্যাম্পগুলোর উপর নজরদারি চালাচ্ছে।
রাতে যখন ভারতীয় জওয়ানরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তখন ড্রোন থেকে ছোট ছোট বিস্ফোরক ফেলে তাদের ক্যাম্পে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। ভারতীয় গোয়েন্দারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে কুকিদের হাতে আসা এই ড্রোনগুলো সাধারণ খেলনার ড্রোন নয়, এগুলো সামরিক গ্রেডের সার্ভাইলেন্স ড্রোন, যা হয়তো মিয়ানমার সীমান্ত দিয়ে তাদের হাতে পৌঁছেছে। মণিপুরের এই পরিস্থিতি এখন আর নিছক দাঙ্গা নয়, এটি পুরোদস্তর গৃহযুদ্ধ, যেখানে এক পক্ষে আছে ভারতের রাষ্ট্রযন্ত্র আর অন্য পক্ষে আছে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামা এক আদিবাসী জাতি। কুকিরা শপথ নিয়েছে তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা তাদের মাটি রক্ষা করবে, আর ভারতীয় বাহিনী দেখছে তাদের অত্যাধুনিক অস্ত্র আর প্রশিক্ষণ এই পাহাড়ি যোদ্ধাদের সংকল্পের কাছে কতটা তুচ্ছ। কুকি লিবারেশন আর্মি এখন আর কোনো সাধারণ বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা ভারতের বিরুদ্ধে এক অভিনব সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। তাদের স্নাইপাররা এমন সব জায়গা থেকে নিখুঁত নিশানায় ভারতীয় সেনাদের ঘায়েল করছে যা ভারতীয় গোয়েন্দাদের কল্পনারও বাইরে। মাত্র 2 কিলোমিটার দূর থেকে কুকি স্নাইপাররা ভারতীয় অফিসারদের টার্গেট করছে, ফলে ভারতীয় জওয়ানদের মনোবল বা মোরাল একেবারে তলানিতে এসে ঠেকেছে। অনেক ভারতীয় জওয়ান ভয়ে ডিউটিতে যেতে অস্বীকার করছে, তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বদলির আবেদন জানাচ্ছে। এমনকি মণিপুর পুলিশ থেকেও গণহারে পদত্যাগের খবর পাওয়া যাচ্ছে। কুকিরা প্রমাণ করে দিয়েছে বিশাল সেনাবাহিনী বা আধুনিক ট্যাঙ্ক দিয়ে মানুষের স্বাধীনতার স্পৃহা দমন করা যায় না। ভারতের সামরিক শক্তি আজ মণিপুরের পাহাড়ে এক হাস্যকর বস্তুতে পরিণত হয়েছে। এ লড়াই শুধু পুরুষরা নয়, হাজার হাজার কুকি তরুণ তরুণী কাঁধে বন্দুক তুলে নিয়েছে। স্কুল কলেজ ছেড়ে তারা এখন জঙ্গলে ট্রেনিং নিচ্ছে। তাদের লক্ষ্য একটাই, ভারতের দখলদারিত্ব থেকে নিজেদের মাতৃভূমিকে মুক্ত করা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে কুকি মা বোনেরা মানব ঢাল তৈরি করে ভারতীয় ট্যাঙ্কের পথ আটকে দাঁড়িয়েছে। তাদের চোখে মুখে নেই কোনো ভয়, আছে শুধু স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। তবে ভারতীয় গোয়েন্দারা দাবি করছে এই বিদ্রোহের পেছনে চীনের বড় হাত রয়েছে। অরুণাচল সীমান্তের ওপার থেকে চীন নাকি কুকি এবং নাগা বিদ্রোহীদের হাতে অত্যাধুনিক ড্রোন এবং নাইট ভিশন গগলস তুলে দিচ্ছে। চীন চাইছে ভারতের 7 সিস্টার্সকে অস্থিতিশীল করে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর কেটে দিতে। যদি কুকিরা মণিপুর দখল করে নিতে পারে তবে ভারতের পূর্বাঞ্চল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আর তখন ভারতের মানচিত্র থেকে 7টি রাজ্য চিরতরে হারিয়ে যাবে। দিল্লি থেকে পাঠানো হয়েছিল ভারতের সবচেয়ে দুর্ধর্ষ কোবরা কমান্ডো এবং প্যারা স্পেশাল ফোর্সকে, যাদের বলা হয় জঙ্গল যুদ্ধের মাস্টার। মোদী সরকার ভেবেছিল এই এলিট ফোর্স দিয়ে তারা সহজেই কুকিদের দমন করবে, কিন্তু মণিপুরের ঘন জঙ্গল এখন এই কোবরাদের জন্যই কবরস্থানে পরিণত হয়েছে। কুকি যোদ্ধারা আধুনিক অস্ত্রের পাশাপাশি সনাতন বাঁশ এবং লতাপাতা দিয়ে এমন সব ভয়ঙ্কর বুবি ট্র্যাপ তৈরি করছে যা ভারতীয় কমান্ডোদের ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। জঙ্গলের গভীরে পা দিলেই মাটির নিচ থেকে উঠে আসছে বিষাক্ত ফলা। ভয়ে ভারতীয় বাহিনী এখন জঙ্গল এড়িয়ে প্রধান সড়কে থাকার চেষ্টা করছে, কিন্তু সেখানেও তারা নিরাপদ নয়। তাছাড়া কুকিরা ভারতীয় ক্যাম্পগুলোর সাপ্লাই লাইন বা রসদ সরবরাহের পথ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে, ফলে অনেক ক্যাম্পে ভারতীয় জওয়ানরা এখন খাবার ও পানির সংকটে ভুগছে। মণিপুর এখন ভারতের জন্য দ্বিতীয় ভিয়েতনাম হয়ে দাঁড়িয়েছে, যেখানে সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখা একটি দেশের সেনাবাহিনী স্থানীয় আদিবাসীদের ফাঁদে পড়ে ধুঁকে ধুঁকে মরছে। ভারতের অহংকার আজ চূর্ণ বিচূর্ণ। কাশ্মীর থেকে মণিপুর সবখানে আজ স্বাধীনতার আগুন জ্বলছে। মোদী সরকার এতদিন পেশিশক্তি দিয়ে যাদের দমিয়ে রেখেছিল, আজ তারাই পাল্টা আঘাত হানছে। হেলিকপ্টার ফেলে পালানো ভারতীয় সেনাদের এই দৃশ্য বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ভারতের সামরিক শক্তি আসলে একটি ফাঁফা বেলুন, সামান্য খোঁচাতে যা ফেটে গেছে। আজ মণিপুর, কাল হয়তো মিজোরাম, আর পরশু পুরো 7 সিস্টার্স। ভারতের ভাঙন কি তবে শুরু হয়ে গেল? কুকিদের এই বিজয় কি ভারতের পতনের ঘণ্টা বাজিয়ে দিল? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, ভারত কি পারবে তাদের অখণ্ডতা ধরে রাখতে, নাকি কুকিদের মতো স্বাধীনতাকামীরাই শেষ হাসি হাসবে? মণিপুরের এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ভারতের জবরদখলের দিন শেষ হয়ে আসছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।